প্রথম থেকে রেকর্ডিংটা শুরু করলাম, কারণ কি সৌম্যদীপ তো আজকে নেই, ওর বুঝতে সুবিধা হবে, রাইট? তো হুম হুম আমাদের হচ্ছিল ভয়েস চেঞ্জ করার জন্য ভার্বটা শেখা খুব দরকারি। ভার্বটা কত ধরনের হতে পারে, যেমন আমাদের এইটুকু শিখলেই হবে আপাতত, যে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব হচ্ছিল যেগুলো টেন্সের ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছিল যেগুলো টেন্সের ভার্ব নয়। যেরকম ফাইনাইট ভার্ব হচ্ছিল আই প্লে, হি প্লেজ, তার মানে কি আই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হলো, এখানে প্লে চেঞ্জ এর হচ্ছে। জায়গায় প্লেজ হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। কিন্তু আই হ্যাভ কাম টু স্টাডি, হি হ্যাভ কাম টু স্টাডি। দেখ তো, এই আই আর হি অনুযায়ী কি টু স্টাডির কোনো চেঞ্জ হলো? না। তো তাহলে এই জায়গাটা, এটা এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তার মানে কি এটা সাবজেক্টের উপর নির্ভরশীল নয়। তো এটা হচ্ছিল হুম ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের পার্থক্য, ঠিক আছে? এবার আমাদের ভয়েস চেঞ্জ শিখতে গেলে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি বলে, যে রিকোয়ার্স অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট টু রিসিভার টু রিসিভ অ্যান অ্যাকশন। তার মানে কি, আমার একটা সেন্টেন্সের মধ্যে একটা ডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে। এবার তুই বলবি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি। তার মানে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছিল এটা, অবজেক্ট আর অফ টু টাইপস। বলে ডাইরেক্ট অবজেক্ট হলো এটা, যে গিভস দ্য অ্যান্সার অফ হোয়াট। তার মানে হোয়াট কে আমি যদি সাবজেক্টকে জিজ্ঞেস করি হোয়াট, তাহলে সে যে অ্যান্সারটা দেবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট মানে কি, গিভস দ্য অ্যান্সার অফ হুম, কে করেছে, সেটার অ্যান্সার যখন দেবে সেটাকে আমি বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন দেখ, শুনতে খুবই কঠিন লাগছে কিন্তু একদমই ইজি। প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। আমি যদি বলি ব্রিং হোয়াট, এই যে আমি যদি বলি হোয়াট, তাহলে তুই বলবি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? আর আমি যদি হুম বলি যে প্লিজ ব্রিং মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমি যদি বলি যে হোয়াট, তুই বলবি এ গ্লাস অফ ওয়াটার। হুম, টু মি, আমাকে দাও, আমাকে। তো তার মানে এইটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তো হুম অবজেক্ট অবজেক্ট দু রকমের হতে পারে, একটা হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করে সাবজেক্টকে, আর একটা হুম দিয়ে কোশ্চেন করলে। হুম দিয়ে কোশ্চেন করলে ইনডাইরেক্ট, হোয়াট দিয়ে কোশ্চেন করলে ডাইরেক্ট, ঠিক আছে? এবার দেখ, ঠিক আছে। এটাই হচ্ছিল মেন জিনিস ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এবার ইনট্রানজিটিভ ভার্ব কি, দ্য ভার্ব ইউজড উইদাউট অ্যান অবজেক্ট, যেটার কোনো অবজেক্ট নেই। যেমন রাম রানস ফাস্ট, ঠিক আছে? এবার তুই রানস জিজ্ঞেস কর হোয়াট, রানস জিজ্ঞেস কর হুম, তোর কোনো অ্যান্সার পাবি না, ঠিক আছে? এটা কমপ্লিমেন্ট হিসাবে আছে, ঠিক আছে? কমপ্লিমেন্ট হিসাবে। হি গোজ, তুই জিজ্ঞেস কর হোয়াট, তুই কোনো অ্যান্সার পাবি না। তুই জিজ্ঞেস কর হুম, তাও তুই অ্যান্সার পাবি না। টু হচ্ছিল স্কুল, ঠিক আছে? তো তার মানে এই ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো দিয়ে কখনো ভয়েস চেঞ্জ করা সম্ভব হয় না, ঠিক আছে? হুম শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, যেগুলোর মধ্যে অবজেক্ট আছে, যেগুলো সাবজেক্টের কাজ ভার্বের মধ্যে দিয়ে অবজেক্টের মধ্যে যাচ্ছে, সেগুলোকে আমি ট্রানজিটিভ ভার্ব বলবো। এবং শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব দিয়েই আমাদের ভয়েস চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে? এবার বলছে যে দেখ কিছু জিনিস, যে বলছে কিছু ট্রানজিটিভ ভার্ব যেগুলো ইনট্রানজিটিভ হিসাবেও কাজ করে, যেমন দ্য বেল র্যাং লাউডলি। এটা বলতো, র্যাংটা যদি ভার্ব হয়, এখানে লাউডলিটা কি অবজেক্ট কি কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। তার কারণ কি হোয়াট অথবা হু এর কোনো অ্যান্সার দিচ্ছে না, তাই তো? হুম এবার যদি আমি বলি যে দ্য পিয়ন র্যাং দ্য বেল, তাহলে এখানেও কিন্তু হুম র্যাং আছে, কিন্তু কি আছে, হোয়াট, হোয়াটের এটা অ্যান্সার অবজেক্ট দিচ্ছে তো। হচ্ছে। ডাবেল। A glass of water, please bring me a glass of water. What? A glass of water. What? The bell. ঠিক আছে, তার হুম মানে এই র্যাঙ্কটা দুটো হিসাবেই কাজ করছে। তো এরকম নয় যে একটা ইনট্রানজিটিভ ভার্ব বলে দিলাম মানে সে আর ট্রানজিটিভ অর্থে ইউজ হতে পারে না। তোকে হোয়াট অথবা হু দিয়ে জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে? তারপর হুম হুম রাম স্পিক্স স্লোলি, সে আস্তে কথা বলে। রাম স্পিক্স দ্য ট্রুথ, এখানে দেখ হোয়াট এর অ্যান্সার আসছে। তো এখানে এটা অবজেক্ট আছে, কিন্তু এখানে এটা অবজেক্ট নেই, ঠিক আছে? হুম তারপর হুম শ্যাম ব্রোক হোয়াট, দ্য গ্লাস, ঠিক আছে? এখানে এটা অবজেক্ট আছে, দ্য গ্লাস ব্রোক, ঠিক আছে? এখানে কোনো অবজেক্ট নেই, ঠিক আছে? তারপর তারপর হি ইজ প্লেইং দ্য ইন দ্য ফিল্ড, ঠিক আছে? এখানে কোনো অবজেক্ট নেই, কিন্তু হি ইজ প্লেইং হোয়াট, ফুটবল, ঠিক আছে? এখানে হচ্ছিল অবজেক্ট আছে। আই ইট কুইকলি, এখানে কোনো অবজেক্ট নেই। আই ইট হোয়াট, আই ইট রাইস, এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? ব্যাস এইটুকু আমাদের
দরকার আছে। হ্যাঁ, আর কিছু আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা। আমি এটা এই জন্য তৈরি করেছি কারণ কি আমাদের কিছু কিছু জিনিস যেন শিখতে সুবিধা হয়। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি তোর ডাইরেক্ট ভয়েস চেঞ্জে। ঠিক আছে, দেখ এবার তুই বুঝতে না একটুখানি সুবিধা হবে তোর। বলছে ভয়েস চেঞ্জ, আজকে আমরা শুরু করব ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জে এটা দাদা এসপি বক্সি বই? এটা এসপি বক্সির বই। হ্যাঁ, তো ঠিক আছে। এখানে কি আছে, এ ভার্ব, একটা ভার্ব মেবি টেল আস অ্যাবাউট হোয়াট এ পারসন অর এ থিং ডাজ। একটা মানুষ কি করে, মানে সাবজেক্ট কি করছে সেটা বোঝাতে আমরা ভার্ব ইউজ করি। দেয়ারফর এ ভার্ব ইজ সেইড টু বি অ্যান অ্যাকশন অন দ্য পার্ট অফ ডুয়ার অথবা সাবজেক্ট, মানে সাবজেক্টের অ্যাকশন বোঝাতে আমরা ব্যবহার করি। দেখ এখানে দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা এই কাজটা করবে, করে করে সরি করে। ঠিক আছে, দে উইল, সরি উইল আছে তো, তার মানে তারা এই করবে। কাজটা করবে। ঠিক আছে, দ্য টিচার হ্যাজ পানিশ দ্য বয়, তার মানে কি টিচার পানিশ করেছে বয়কে। ঠিক আছে, হুম। এবার দেখ খুব ভালো করে, দ্য ভার্ব হচ্ছিল ডু আর পানিশ আর ট্রানজেটিভ। ঠিক আছে, ট্রানজেটিভ কারণ কি দ্য অ্যাকশন অফ দ্য সাবজেক্ট দে, মানে এই দে, আর দ্য টিচার মানে এই টিচার passes over to the object, তার মানে কি এর কাজটা এই অবজেক্টের মধ্যে ট্রান্সফার হয়েছে। হুম। তার মানে পানিশ মানে করেছে কাকে, উপরেরটা বয়কে। উপরেরটা হোয়াট দিয়ে কোশ্চেন গুলো আসছে আর নিচেরটা হুম দিয়ে কোশ্চেন গুলো আসছে। হোম দিয়ে কোশ্চেন করলে আসছে, কিন্তু প্রথম কথা যে হচ্ছিল অবজেক্ট আছে। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট হোক আর কি ইনডাইরেক্ট অবজেক্ট হোক, অবজেক্ট তো আছে। ঠিক আছে, তো দেয়ারফর হুম। দিস ভার্বস কল ট্রানজিটিভ, দ্য ভার্ব মে অলসো টেল আস হোয়াট ইজ ডান টু এ পারসন অর এ থিং। ঠিক আছে, তার মানে কি করা হয়েছে ওই অবজেক্টের ওপর সেটা আমাকে বোঝাচ্ছে এই ভার্ব দিয়ে। এবার বলছে যে এটা প্যাসিভ ভয়েস কিরকম করে হবে। দেখ ভয়েস চেঞ্জ কি হয়, ভয়েস চেঞ্জে এরকম হয়, সিম্পল ফর্মুলা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ কি করে হয়, অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। ঠিক আছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করে, প্লাস ভার্বটা হয়ে যায় প্যাসিভ ভার্ব। ঠিক আছে, প্যাসিভ, যেহেতু আমি প্যাসিভ ভয়েসে করছি, প্লাস সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছিল সিম্পল জিনিস। ঠিক আছে, এবার দেখ প্রথমটা দেখ, প্রথমটা দেখ এই যে এইটা, হুম। এই সেন্টেন্সটার এখানে এখানকার ভার্সন দেখ। কি বলছে যে এখানে সাবজেক্ট কি ছিল, দে, এখানে সাবজেক্ট ছিল দে, আর ডু দা ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছিল অবজেক্ট ছিল। তাহলে এখানে যখন অবজেক্ট ছিল সেটা এখানে হয়ে যাবে সাবজেক্ট, দা ওয়ার্ক এটা হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে, আর দেটা এখানে সাবজেক্ট হিসাবে ছিল বাই দেম। ঠিক আছে, এটা হয়ে গেল অবজেক্ট। তার মানে কি সাবজেক্ট যেটা ছিল সেটা হয়ে গেল অবজেক্ট, আর অবজেক্ট যেটা ছিল সেটা হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে, কোনো হুম। সমস্যা আছে? না। তাহলে এখানে মাঝখানে যে ভার্বটা আছে উইল ডু, তার মানে কি এখানে একটা বি ভার্ব আছে প্লাস একটা মেন ভার্ব আছে। তাহলে আমরা হুম। ভয়েস চেঞ্জে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। যে যদি এরকম বি ভার্ব থাকে তাহলে উইল বি হয়ে যাবে, এবং তার সাথে যে মেন ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, যেমন ডু, ডিড, ডান। তার মানে থার্ড ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা হয়ে গেছে ডান। তো হুম। সিম্পল জিনিস, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এবং ভার্বটা হয়ে যাবে প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্বের কিছু নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তীকালে পড়ব। ব্যাস এইটুকু হচ্ছিল ভয়েস চেঞ্জ। ঠিক আছে, পরের সেন্টেন্সটা হুম। দেখ, পরের সেন্টেন্সটা কি বলেছে, পরের সেন্টেন্সটা এটা বলেছে যে দা টিচার, এটা হচ্ছিল সাবজেক্ট। দেখ এখানে বাই দা টিচার এটা হয়ে গেছে অবজেক্ট। ঠিক আছে, হ্যাজ পানিশ দা বয়, দা বয়টা হচ্ছিল এখানে অবজেক্ট, এখানে এটা হয়ে গেছে সাবজেক্ট। ঠিক আছে, ভার্বটা কি আছে, হ্যাজ পানিশড। তাহলে হ্যাজ পানিশড আমি কি বলেছি, যেটা অক্সিলারি ভার্ব থাকে তার একটা নিয়ম চেঞ্জ করা, একটা চেঞ্জ হওয়ার নিয়ম আছে, যেটা হ্যাজ বিন, যেটা আগেরটা উইল বি। ঠিক আছে, প্যাসিভ ভার্বে চেঞ্জ হওয়ার একটা নিয়ম আছে, প্লাস তার ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, মানে পানিশ, পানিশড, পানিশড। ঠিক আছে, মানে ভি থ্রি। ঠিক আছে, ভি থ্রি হুম। ভার্বে হবে। তো এইটুকু হচ্ছে হলো ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই, তাই তো? না। ওকে, এবার দেখ, এবার কি বলেছে, হাউ টু ডিফাইন এ ভয়েস। বলছে ইন অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স বিগিন উইথ এ সাবজেক্ট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেটা 1 আর 2 নম্বরে হয়েছে।
1 আর 2 হুম নাম্বার মানে হচ্ছিল এইটা আর এইটাই হয়েছে, তাই তো? এইটা আর হুম এইটাই হয়েছে। তো বলছে ইন প্যাসিভ ভয়েস দ্য সেন্টেন্স বিগিন উইথ অ্যান অবজেক্ট, ঠিক আছে? তার মানে দা ওয়ার্ক আর দা বয়, যেমন 3 নম্বর আর 4 নম্বর সেন্টেন্সে হয়েছে, মানে ওটা যে আগের যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেছে, আর অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্ট হয়ে গেছে। হাউএভার, যদিও সেন্টেন্স অনলি উইথ ট্রানজিটিভ ভার্ব অ্যাডমিট দ্য প্যাসিভ এক্সপ্রেশন, তার মানে কি শুধুমাত্র যেগুলো ট্রানজিটিভ ভার্ব দিয়ে আছে, যেমন এটা ডান, পানিশড, ঠিক আছে, এইগুলো হচ্ছিল এক মানে তোর ট্রানজিটিভ ভার্ব, তো এইগুলো দিয়েই একমাত্র প্যাসিভ করা সম্ভব হবে। যদি হুম ইনট্রানজিটিভ ভার্ব থাকতো তাহলে সেটা সম্ভব হতো না, যেমন দিয়েছে 5 আর 6 নম্বরতে দেখ, জায়া কেম হিয়ার। এবার তুই হু দিয়ে কোশ্চেন কর আর হোয়াট দিয়ে কোশ্চেন কর, মানে হুম দিয়ে কোশ্চেন কর আর হোয়াট দিয়ে কোশ্চেন কর, তুই কোনো হচ্ছে না। রিপ্লাই পাবি না, ঠিক আছে? তুই কোনো রিপ্লাই পাবি না। তো এখানে এইগুলো ইনট্রানজিটিভ ভার্ব বলছে, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, তাই জন্য এইগুলোর কোনো ভয়েস চেঞ্জ সম্ভব হবে না, ঠিক আছে? হুম তাহলে দেখ এখানে কি বলেছে যে হাউ টু মেক এ প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে কি করতে হয়। প্রথমে বলেছে দ্য প্যাসিভ ভয়েস অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে যে প্যাসিভ ভয়েস হবে ইজ ফর্মড বাই ইউজিং ভার্ব টু বি দিয়ে ফর্ম করতে হবে। However, the original active verb must be converted into past participle। তার মানে আমি কি বললাম, যে এই যে যেটা হচ্ছিল তোর ইয়ে থাকে, এই যে ভার্বটা থাকে, ভার্বের দুটো পার্ট থাকে, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেন ভার্ব। মেন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপেলে হবে, এবং অক্সিলারি ভার্ব চেঞ্জ করার একটা সার্টেন নিয়ম আছে যেটা আমরা পড়বো। তো এই দু রকম ভাবে আমরা ভার্বটাকে প্যাসিভ ভার্বে তৈরি করব। কিরকম করে, একটা হচ্ছিল অক্সিলারি ভার্বটা টু বি ভার্বে চেঞ্জ হবে, আর মেন ভার্বটা পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ হবে। আর তারপরে আরেকটা নিয়ম কি, অবজেক্ট মে বি প্লেসড বিফোর দ্য ভার্ব ইন প্যাসিভ, তার মানে কি আগেরটায় যেটা অবজেক্ট ছিল, যেমন দা বয়, সেটা হয়ে যাবে এখানে পরের সেন্টেন্সে প্যাসিভে সাবজেক্ট, ঠিক আছে? যেমন দেখ এখানে হুম কি বলেছে নিয়মটা, প্রথমে সাবজেক্ট ছিল, প্লাস ট্রান্সিটিভ ভার্ব ছিল, প্লাস অবজেক্ট ছিল, এটা অ্যাক্টিভে, ঠিক আছে? অ্যাক্টিভের দু হুম রকম কনস্ট্রাকশন হয়, সাবজেক্ট আর ইনট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে? এইটার তো সেকেন্ডটার ক্ষেত্রে তো কোনো ভয়েস চেঞ্জ সম্ভব না, ঠিক আছে? সম্ভব নয়। কিন্তু প্রথমটার ক্ষেত্রে সম্ভব। কিরকম করে, অবজেক্ট, কিরকম করে হবে, অবজেক্ট প্লাস টু বি, ঠিক আছে? এই যে ভার্বটা আছে, ট্রান্সিটিভ ভার্বের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা কি হয়ে যাবে, টু বি। টু বি ভার্ব, হুম যেটা তুই আমাকে সেদিন অফিসে যাওয়ার সময় কোশ্চেন করছিলি যে টু বি জিনিসটা কি, ঠিক আছে? এই টু বি ভার্ব হয়ে যাবে, প্লাস যে ট্রান্সিটিভ ভার্বটা আছে সেটার কি হবে, পিপি, মানে কি পাস্ট পার্টিসিপল, মানে ডু যদি থাকে তাহলে ডু ডিড ডান, ডান হয়ে যাবে, ঠিক আছে? প্লাস সাবজেক্ট, তার মানে এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসাবে কাজ করবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। ঠিক আছে। তারপর এবার দেখ, এই যে টু বি ভার্বটা, এটা নিয়ে বলেছে দ্য ভার্ব টু বি স্টাডি দ্য ফলোইং টেবল, ঠিক আছে? বলছে এই টু বিটা দু রকম ভাবে ইউজ হতে পারে। এক এক হতে পারে অক্সিলারি ভার্ব হিসেবে, যেমন হি ইজ ডুইং দিস, এই টু বি ভার্ব, এই বি ভার্বটা, ঠিক আছে, এই বি ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হলো, ঠিক আছে? হুম অথবা হতে পারে একটা অর্ডিনারি ভার্ব হিসেবে, যেমন হি ইজ গুড, সে ভালো আছে, ঠিক আছে? তো এখানে কি হলো, এটা অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ হলো, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, নো ভার্ব সেন্টেন্স, কারণ কি এখানে কোনো মেন ভার্ব নেই, অক্সিলারি ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করেছে, কোনো হুম সমস্যা নেই, না। ঠিক আছে? এবার দেখ কত রকম ভাবে ভার্বকে ভাগ করা যেতে পারে। দ্য ফর্মস অফ টু বি ভার্ব, টু বি ভার্বে কি হতে পারে, বি, যেমন আমরা এক্ষুনি করলাম না উইল বি, সেই বিটা হচ্ছিল বি হুম ভার্বের অংশ, ঠিক আছে? অ্যাম হুম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপর বিন, কোথায় বিন হয়, হ্যাজ বিন ডান, ঠিক আছে? দিস হ্যাজ বিন ডান, তো সেই বিন। আরেকটা কি হয়, বিং, বিআইএনজি, বিং, ঠিক আছে? তো এইগুলো হচ্ছিল সব টু বি ভার্ব, তুই যেটা জিজ্ঞেস করছিলি আমাকে সেদিন, যে দাদা টু হুম বি ভার্বটা কি জিনিস, টু বি ভার্ব হচ্ছিল এই জিনিস, ঠিক আছে? কি কি জিনিস থাকবে তার মধ্যে, বি ভার্ব থাকবে, বি নিজে বি, বিই বি, আরো আজ সেটা থাকবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকবে, তারপর বিন থাকবে, আর বিং থাকবে, ঠিক আছে? এইগুলো নিয়ে হয় হচ্ছে টু বি ভার্ব। বুঝতে ঠিক পেরেছিস? আছে। হুম হুম আচ্ছা, এবার টেন্সের ভার্ব, টেন্সের ভার্ব কি, টেন্সের ভার্ব হচ্ছিল এই জিনিসগুলো, ইনফিনিটিভ, ঠিক আছে? টেন্সের মধ্যে কি কি থাকবে, ইনফিনিটিভ, মডালস, ঠিক আছে? তারপর ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পারফেক্ট, পারফেক্ট মানে পারফেক্টের মধ্যে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পারফেক্ট, ঠিক আছে? আর কন্টিনিউয়াস, ঠিক আছে? হুম তো এইগুলো হচ্ছিল টেন্সের জিনিসে থাকবে, ঠিক আছে? তারপর তারপর কি থাকবে, দ্য ফর্মস অফ ভার্ব ইন প্যাসিভ, প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসে কি হবে,
পাস্ট পার্টিসিপল, পিপি, পাস্ট পার্টিসিপল অফ ট্রান্সিটিভ ভার্ব। যেটা আমি বললাম যে মেইন ভার্ব যেটা আছে সেটার পাস্ট পার্টিসিপল হবে যদি ডু থাকে, ডুটির ডান। আর যদি হুম নো ভার্ব যদি থাকে তাহলে সেখানে কি হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কি এই গুডটা কি হচ্ছিল, অ্যাডজেক্টিভ, এরকম ভাবে লিখেছে, ঠিক আছে। তো কি হবে, অবজেক্ট কিছু থাকবে না, সেখানে কি চলে আসবে, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, এইসব জিনিস, ঠিক আছে। হুম আচ্ছা, তারপর দেখ, তারপর এবার এখান থেকে না আমাদের শুরু হচ্ছে আসল জিনিস, দ্য ইউজ অফ টু বি ইন প্যাসিভ সেন্টেন্স। কিরকম ভাবে আমরা এই টু বিটাকে ইউজ করব প্যাসিভে, ঠিক আছে। হুম প্রথমটা কি আছে, প্রথমটা আসলে ইনফিনিটিভের প্যাসিভ আছে, ইনফিনিটিভের প্যাসিভ। যেমন এটা কি বলেছে, হি ডাজন্ট লাইক টু বি পানিশড। আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিসের না বাংলা মানে বলবো, ঠিক আছে। হুম বাংলা মানে, হি ডাজন্ট লাইক টু বি পানিশড। এই টু বি পানিশড মানে কি, টু বি পানিশ হচ্ছিল টু পানিশ থেকে এসে টু বি পানিশ, ঠিক আছে। টু পানিশ যদি হচ্ছিল অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ যদি হয় এরকম, টু পানিশ, এটা তো ইনফিনিটিভ, এটার প্যাসিভ কি হবে, টু বি টু পানিশড। বি পানিশড। হুম তার মানে কি, থার্ড এই ফর্ম এখানে বি ব্যবহার ভার্ব করছি। এলো, বি ভার্ব এলো তো একটা, এই যে বি, হুম বি ভার্ব এলো, প্লাস পাস্ট পার্টিসিপল, এই যে পানিশ, পানিশড, পানিশড, এরকম, হুম ঠিক আছে। হুম তার মানে এটার বাংলা মানে কি বল, হি ডাজন্ট লাইক হি টু বি ডাজ নট পানিশড। লাইক টু বি পানিশড, মানে সে পছন্দ করে না শাস্তি পানিশ, দিতে। শাস্তি দিতে না, এখানে আমি এইটাই ভুল হয়েছে তোর, এটাই আমি বোঝাতে চাই যে সে পছন্দ করে না শাস্তি পেতে, আচ্ছা বাই সামওয়ান, বাই দ্য টিচার, বাই দ্য টিচার। তুই আচ্ছা যখনই টু, প্যাসিভ আচ্ছা করবি, ওটা যখন টু পানিশ থাকবে, হি ডাজ নট লাইক টু পানিশ। ই ডাজ নট লাইক টু পানিশ মানে সে পানিশ করতে ইচ্ছুক নয়, কাউকে সে পানিশ করতে ইচ্ছুক নয়। যেমন আমি, ঠিক আছে, আমি, তুই যদি পড়াশোনা করিস তাহলে তুই চাকরি পাবি, ঠিক আছে, আর তুই যদি পড়াশোনা না করিস তাহলে তুই চাকরি পাবি না, এটা হচ্ছে সিম্পল জিনিস, সেটা আমি মানি, ঠিক আছে। তাহলে আমি এরকম কখনো বলবো না তোকে যে কান ধরে দাঁড়া, কেন তুই আগের জিনিসটা পড়িসনি, ঠিক আছে। তো আমি পানিশ করবো না তোকে, তার মানে আমি কিরকম, আমি পানিশ করতে চাই না। তো এটার মানে হুম হচ্ছে সেটা তুই যেটা বললি, হি ডাজন্ট লাইক টু পানিশ, সে পানিশ হুম করতে ভালোবাসে না। হি ডাজন্ট হুম। লাইক টু বি পানিশড, তার মানে সে পানিশ হতে ভালোবাসে না। তাহলে দাদা এখানে অ্যাক্টিভটা তো সম্পূর্ণ মানেটা চেঞ্জ হয়ে গেল। সেটা তো চেঞ্জ হবে, সেটার জন্যই তো অ্যাক্টিভ আর প্যাসিভ। হি ডাজন্ট লাইক টু পানিশ আদার্স, ঠিক আছে, তার মানে কি, জয়দীপ ব্যানার্জি ডাজন্ট লাইক টু পানিশ আদার্স, ঠিক আছে। হুম হুম আর তোর কথা বললে অর্পণ ডাজন্ট লাইক টু বি পানিশড বাই হিজ টিচার, তার মানে কি, সে পানিশ হতে ভালোবাসে না, টু বি পানিশড। আর হুম জয়দীপ ব্যানার্জি পানিশ করতে ভালোবাসে না, তার মানে জয়দীপ ব্যানার্জি ডাজন্ট লাইক টু পানিশ। বুঝতে পেরেছিস? হুম হুম হুম। তাহলে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা মানে দুটো আলাদা কনভার্সেশন হচ্ছে, তাই তো? দুটো সম্পূর্ণ আলাদা মিনিং হচ্ছে, তার পরেরটা দিয়ে আরেকটু ক্লিয়ার হবে। যেমন দেখ, দ্য ইয়ং পার্সন শুড বি টট গুড ম্যানার্স, তার মানে এটার মানে কি বলতো, দ্য ইয়ং পারসন শুড বি টট গুড ম্যানার্স। তার মানে ইয়ং পার্সন যারা আছে তাদের শেখানো উচিত ভালো ম্যানার্স। হুম উচিত, শুড। আর এটা যেহেতু দেখ এখানে শুড আছে, মডালস, এটা প্লাস প্যাসিভ দুটো ভার্ব আছে। আছে, প্লাস হচ্ছিল ভি3 আছে, তাই না? হুম হুম হুম, তার মানে প্যাসিভে এটা আছে। প্যাসিভে আছে, তাই তো। হ্যাঁ। আর প্যাসিভের পরে কিছু কিছু ক্ষেত্রে বাই সামওয়ান লেখা থাকবে, বাই দ্য টিচার, বাই হিজ ড্যাড, বাই হিজ মম। অথবা যদি লেখা না থাকে তুই এটা যোগ করে নিতে পারবি মনে মনে, বাই দ্য এল্ডার্স। এবার বল এটার মানে কি হলো। মানে ইয়ং পার্সনকে শুড বি টট গুড ম্যানার্স বাই দ্য এল্ডার্স, মানে বড়দের থেকে বড়দের ছোটদেরকে ভালো জিনিস শেখানো উচিত। ঠিক আছে, ভেরি গুড, তুই তো ঘুরিয়ে বললি। আমি যদি এটা এরকম করে বলি যে যারা ছোট আছে তাদের শেখানো উচিত ভালো ম্যানার্স বড়দের দ্বারা, এটাই তো। বড়দের দ্বারা বাই দা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এটার অ্যাক্টিভ কি হবে বলতো, বলতে পারবি? চেষ্টা করছি তাহলে। বল। দ্য এল্ডার্স, হুম
ওটা তো অবজেক্ট ছিল, হুম এটা হুম হুম সাবজেক্ট হয়ে গেল। দ্য এল্ডার দ্য হ্যাঁ, এল্ডার শুড শুড, শুড টিচ শুড টিচ ভেরি গুড, শুড টিচ টিচ গুড ম্যানার্স দ্য ইয়ং গুড ম্যানার্স টু দ্য ইয়ং পারসনস, ঠিক টু আছে? দ্য ইয়ং পারসন। হুম তার মানে বুঝতে পারলি, তার মানে বড়দের শেখানো উচিত ছোটদের ভালো ম্যানার্স, ছোটদের শেখা উচিত ভালো ম্যানার্স বড়দের দ্বারা। হুম বুঝতে পেরেছিস? হুম 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 তারপর তিনেরটা, হি উইল বি পানিশড ফর হিজ মিসবিহেভিয়ার। এবার বল এটা কি অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে, এইটুকু তুই তুই শুধু বলে এটা দে। তো প্যাসিভে আছে। তার কারণ কি, উইল প্লাস বি ভার প্লাস ভি থ্রি, তাই তো? হুম তার মানে টু বি ভার প্লাস ভি থ্রি, হুম তার মানে এটা প্যাসিভে আছে। এটা আমি কি বলেছি, প্যাসিভে যখন থাকে তুই বাই সামওয়ান করে নিতে পারবি, তাই তো? করে নিতে পারি, হ্যাঁ। হি উইল বি পানিশড ফর হিজ মিসবিহেভিয়ার বাই দ্য টিচার, মানে সে সে শাস্তি পাবে তার এই খারাপ ব্যবহারের জন্য তার টিচারের থেকে। টিচারের থেকে, রাইট, টিচারের দ্বারা, ঠিক আছে? এবার তুই এটাকে অ্যাক্টিভ কর। টিচারের দ্বারা টিচার তাকে মিসবিহেভের জন্য পানিশ করবে, করবে। হুম তাহলে দা টিচার উইল পানিশ হিম, হিম ফর হিজ মিসবিহেভিয়ার। ভেরি গুড, ব্যাস এইটুকু তো জিনিস, ঠিক আছে? এবার পরেরটা চলে আয়, ঠিক আছে? বল এখানে কি লেখা আছে, শি সি ইজ টট, taught English daily by her class teacher. তার মানে কি, আচ্ছা, এটা কি এটা প্যাসিভে অ্যাক্টিভে আছে। আছে কি প্যাসিভে আছে? প্যাসিভে আছে কারণ এখানে বি ভার্ব আছে প্লাস পার্টিসিপেল আছে। ভেরি গুড, ভি ভার্ব আছে প্লাস ভি থ্রি আছে, তাই তো? হুম এবার বল এটার সি সাবজেক্ট কি আছে আর অবজেক্ট কি আছে? আচ্ছা এখানে ক্লাস টিচারটা হচ্ছে অবজেক্ট আর সিটা হচ্ছে সাবজেক্ট। মানে সিটা হচ্ছিল সাবজেক্ট, ইজ টট ইংলিশ, এটা হচ্ছিল অবজেক্ট। অবজেক্ট কিন্তু এখানে দুটো আছে, ঠিক আছে? ইংলিশ ডেলি, দাদা বাই, বাইয়ের পরে যেটা থাকবে সেইটাকে মেন অবজেক্ট ধরা হয়তো। এরকম কোনো কথা নেই। এরপরে যেটাই থাকবে সেটা ডুয়েল অবজেক্টেরও কাজ করতে পারবে। যেরকম আমি বললাম না, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে মিটাও অবজেক্ট হতে পারে, গ্লাস অফ হুম ওয়াটার হুম অবজেক্ট হতে পারে, ঠিক আছে? হুম এবার হুম আমি হুম। দুটো অবজেক্ট তোকে বলেছি, এবার তুই দুটো অবজেক্ট দিয়ে আমাকে আলাদা আলাদা দুটো অ্যাক্টিভ করে দেখা। আচ্ছা তাহলে ইংলিশ ইজ টিচ আচ্ছা, এখানে ইংলিশ দিয়ে খুব একটা ভালো আসছে না, তুই এটা দিয়ে কর, হার এটা দিয়ে ক্লাস কর। টিচার হবে। বল, হার ক্লাস হার টিচার ক্লাস টিচার ইজ টিচেস, টিচেস টিচেস হ্যাঁ টিচেস দ্য হার ক্লাস টিচার টিচেস হার ইংলিশ, ইং হার ইংলিশ ঠিক আছে? বুঝতে পেরেছিস? টিচেস হার ইংলিশ। হ্যাঁ তারপরেরটা, ইংলিশ ডেলি I am often invited to attend party by my friends. তাহলে এবার বল এটা কি হচ্ছিল, তোর ইয়ে আছে কি বলে, প্যাসিভে আছে কি ইয়েতে আছে, অ্যাক্টিভে? I am often invited. Invited তো এখানে থার্ড ফর্ম মানে পার্টিসিপাল ফর্ম ইউজ করেছে আমও ভেরি আছে গুড, আর এখানে অ্যাম আছে, তার মানে বি ভার প্লাস ভি থ্রি, তার মানে হচ্ছিল এটা প্যাসিভে আছে। প্যাসিভে আছে। তাহলে এবার বল এটা কি হবে, আই এম অফেন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং বাই মাই ফ্রেন্ডস, ঠিক আছে? এক মিনিট আমি আসছি, তুই একটু ভাব এটা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে মাই ফ্রেন্ডসটা ওখানে সাবজেক্ট হবে, হ্যাঁ? হুম হুম হুম। বল কি হবে এখানে? হ্যাঁ দাদা বলছি দাদা অফেনটা এখানে কি সেন্সে ব্যবহার করেছে? আই এম অফেন ইনভাইটেড, আমি প্রায়শই, অ্যাডভার্ব হিসেবে, অ্যাডভার্ব হিসেবে হ্যাঁ অফেন হ্যাঁ হ্যাঁ ঠিক ইনভাইটেড, আছে। ঠিক আছে? আমার ইনভাইটেড ওই কিরকম, নেগেটিভ ইনভাইটের জন্য, সেন্সের সাথে গুলিয়ে আছে। না এটা হবে আমি, তোমার মাই হুম, ফ্রেন্ডস ইনভাইটস মি টু অ্যাটেন্ড পার্টি।
My friend invites me often to attend party. আরেকবার ঠিক বলো আছে, দাদা, আরেকবার বলো। my friends, ঠিক আছে, হুম often হুম invites হ্যাঁ, মানে আমার অফেনটা বাদ গিয়েছিল। me মি টু অ্যাটেন্ড পার্টি। to attend party, ঠিক আছে, হুম। ঠিকই আছে, তুই যেটা বলেছিলি শুধু অফেনটা বাদ দিয়েছিলি। তারপর নেক্সট, ইলেকশনস আর হেল্ড এভরি 5 ইয়ার্স। তাহলে কি আছে এখানে, অক্সিলারি ভার্ব মানে টু বি ভার্ব আছে প্লাস ভিসি আছে, ঠিক আছে, হেল্ড হোল্ড, হেল্ড এটা কি? হোল্ড হোল্ড। আচ্ছা, হেল্ড, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তারপর তাহলে এভরি 5 ইয়ার্স। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে ভেবে নে, তুই যেটুকু আছিস সেইটুকুকেই তুই শুধু অবজেক্ট ভাবতে পারিস না, কারণ কি, বাই সামওয়ান বা বাই ইলেকশন কমিশনারটা উজ্জ্ব রাখতে পারে সবসময়, হ্যাঁ, কিন্তু এখানে তো বাই এভরি 5 ইয়ার্সটা মানে অবজেক্ট হচ্ছে না দাদা। এভরি 5 ইয়ার্স অবজেক্ট হচ্ছে না, আমি ওটাই তো বলছি যে বাকি যেটা আছে সেইটুকুকে তুই সবসময় অবজেক্ট ভাবতে পারিস না, ঠিক আছে, হুম তো হুম হুম। বাই সামওয়ানটা উজ্জ্ব রাখতে পারে, তো এখানে তুই বাই ইলেকশন কমিশনার বাই সামওয়ান এরকম ভেবে নে, ঠিক আছে, এবার বল, তাহলে আচ্ছা, সামওয়ান সামওয়ান হোল্ড সামওয়ান সামওয়ান হোল্ড ইলেকশন। হোল্ড হোল্ড হোল্ডস হ্যাঁ, হোল্ডস ইলেকশনস এভরি 5 এভরি ইয়ার। 5 ইয়ার্স, ঠিক আছে, কিন্তু সামওয়ানটা ওখানে অপশনে থাকবে লেখা? সামওয়ানটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে বাই সামওয়ানটা মনে মনে ভেবে নিবি, ঠিক আছে, কিন্তু অ্যান্সার এক্স্যাক্টলি অ্যান্সারটা তাহলে কি হবে দাদা? চারখানা তো অপশন থাকবে, তো তুই বাই সামওয়ানটা কি দিয়েছে এরকম জেনে মানে বুঝে নিবি, বাই সামওয়ানটা অতটা তো ইম্পর্টেন্ট নয়, ওই জন্য লেখে না, তো এটা এক্সাক্ট অ্যান্সার এটা হবে যে দ্য ইলেকশন কমিশনার হোল্ডস ইলেকশনস এভরি 5 ইয়ার্স, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর নেক্সট, আচ্ছা, she was punished for her negligence. নেগলিজেন্স, ঠিক আছে, এবার একটা জিনিস বলতো যে নেগলিজেন্সের পার্টস অফ স্পিচ কি? নেগলিজেন্স তো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে কখনো সেন্টেন্স শেষ হয়? হারটা কি? হার্ট হার্টটা হার্ট নেগলিজেন্স। তো এটা ফরটা হার্টটা কি? কি ফরটা প্রোনাউন? ফরটা তো ইয়ে, ও হার্টটা এখানে ইয়ে হবে প্রোনাউন। তাই, আই লাভ আর প্রিপোজিশন অলওয়েজ অবজেক্ট, এবার অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন যে কোনো একটা হবে। আই লাভ আর ব্যাগ, ঠিক আছে, আমার তার ব্যাগটা খুব পছন্দ, ঠিক আছে, তো এখানে ব্যাগটা কি? ব্যাগটা এখানে নাউন, তাহলে হারটা কি? হার্টটা অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই তো, হ্যাঁ। তাহলে এখানে ফরটা কি, আমি যখন বললাম প্রিপোজিশন ফর, তাহলে তো তারপরে ডাউট হওয়া উচিত প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়, তার মানে নেগলিজেন্স হচ্ছে নাউন, আমি ওটা ভাবছিলাম পরে, হার্ট নেগলিজেন্স মানে হার্টটা এখানে অ্যাডজেক্টিভ হবে, নেগলিজেন্সটা নাউন হবে। ঠিক আছে, তো এবার বল, এবার আমাদের আসল জিনিস বল যে শি ওয়াজ পানিশড ফর হার নেগলিজেন্স, এটার বাংলা মানে কি? মানে মানে সে শাস্তি পেয়েছিল তার নেগলিজেন্স মানে মানে ইয়ে অমান্য করা, তাই তো? অমান্য করার জন্য বাই সামওয়ান বা বাই দ্য টিচার, তাই তো, হুম, বাই দ্য এবার টিচার। বল, এবার বল এটা ইয়ে কি হবে? তাহলে এটা হবে দ্য টিচার। আচ্ছা, ওয়াজ ওয়াজ পানিশ হার ফর হার নেগলিজেন্স। আবার বল, দ্য টিচার ওয়াজ পানিশ। দ্য টিচার ওয়াজ পানিশ যদি বলিস তাহলে টিচার পানিশ হয়েছিল নাকি টিচার পানিশ করেছিল? করেছিল। তাহলে করেছিল মানে অ্যাক্টিভ সেন্স, ঠিক আছে, দ্য টিচার পানিশড শুধুমাত্র পানিশড, ঠিক আছে, আচ্ছা। দ্য টিচার হ্যাঁ হ্যাঁ, পানিশড হার দ্য ফর হার টিচার পানিশড নেগলিজেন্স, হার ফর হার নেগলিজেন্স। ওকে নেক্সট, বোথ দ্য ফ্রেন্ডস ওয়ার সিলেক্টেড ফর সিনিয়র হকি টিম তাহলে কি হবে? বাই সামওয়ান, এটা যদি বলি। বাই দা কোচ, ঠিক আছে, এরকম করে নিবি, বাই দা কোচ, বাই দ্য কোচ। হুম। তারপর Both the players were selected for senior hockey team. The coach selected. ভেরি The গুড, coach selected
both the friends for senior hockey team. ভেরি গুড। ঠিক আছে, তারপর নেক্সট। Perfect. He has just been elected as a member of the আমি কি committee. বলেছিলাম যে পারফেক্ট হলে কি হবে, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন মানে টু বি ভার প্লাস হুম V3, তাই তো? এটা প্যাসিভে আছে। ওকে, তারপর of the committee. The committee has elected. এক মিনিট। হি হ্যাজ জাস্ট বিন ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ দ্য কমিটি বাই সামওয়ান, বাই দ্য কমিটি, ঠিক আছে? এবার বল। member of the committee. ও আচ্ছা। হুম The দ্য committee কমিটি, has elected him ভেরি গুড, ভেরি গুড, has তারপর elected him as a member of the committee. ঠিক আছে, দ্য কমিটি হ্যাজ ইলেক্টেড হিম অ্যাজ এ মেম্বার অফ দ্য কমিটি, তারপর নেক্সট। Hmm. She had already been admitted to hospital by someone. ঠিক আছে, বাই সামওয়ান। Someone uh, someone had someone had admitted না সামওয়ান হ্যাড অলরেডি অ্যাডমিটেড হিম বা হার টু দ্য হুম হুম। হসপিটাল। মানে শুধু বিনটা এখানে বাদ যাবে। ইয়েস, বিনটা এখানে বাদ যাবে, ঠিক আছে? কারণ কি এখানে তিনখানা পার্টে হচ্ছিল, অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব প্লাস হচ্ছিল তোর V3, ঠিক আছে? তারপর নেক্সট। My friend will have been married by now. তার মানে My কি friend আমার will have been married by ফ্রেন্ডের now. এতদিনে বিয়ে হয়ে গিয়ে থাকবে, ঠিক আছে? হুম will have been married by now. So, by now. আচ্ছা আচ্ছা, এখানে টু টু এটা করে নে, টু রিমা, ঠিক আছে? টু হুম রিমা, এবার বল। দাদা করে নিচ্ছি কিন্তু পরীক্ষায় কি ওরকম থাকবে মানে ওরকম পরীক্ষায় থাকবে এরকমই না তো? থাকবে, কোনো চিন্তা নেই। এই বাই সামওয়ান অথবা টু হিম বা টু হার এরকম আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক বল। আছে। এখানে তো শুধু শর্টকাটে আমাকে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? তারপর বল। তাহলে এখানে হবে রিমা, রিমা will have married my friend by now. ভেরি গুড, ঠিক আছে? তারপর নেক্সট। শুধু বিনটা বাদ দিলে হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, শুধু বিনটা বাদ দিলে হয়ে যাচ্ছে। হুম তারপর The match is being telecast now. এটার বাংলা মানে বলছি, ঠিক আছে? বলছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কি আসে, বিং আসে, ঠিক আছে? বলছে দ্য ম্যাচ ইজ বিং টেলিকাস্ট নাও। এই বিং যখন আসে না তখন কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে। তার মানে কি এটার এটার অ্যাক্টিভ সেন্স কি আসবে? দ্য ম্যাচ ইজ বিন টেলিকাস্ট নাও বাই দ্য অর্গানাইজার্স। বাই, ধরে নে বাই দ্য অর্গানাইজার্স আছে, ঠিক আছে? হুম তাহলে এখানে কি হবে, দ্য অর্গানাইজার্স It's telecasting ইজ the টেলিকাস্টিং দ্য ম্যাচ নাও, match. ঠিক আছে? মানে বিং দ্য আসলে ওটা অর্গানাইজার, করে দিল মানে প্যাসিভে করে দিল। ইয়েস। আর টেলিকাস্টটা এখানে পার্টিসিপাল ফর্ম তাই তো? টেলিকাস্টটা হচ্ছিল V1 ফর্ম, ঠিক আছে? টেলিকাস্ট, ও আচ্ছা মানে প্যাসিভে এটা টেলিকাস্ট, V1 ফর্ম হয়। হুম। V1 কেন প্যাসিভে V1 কেন হবে? কখনোই প্যাসিভে V1 হবে না। এই তো টেলিকাস্ট, সেটাই জিজ্ঞেস করছি বিং টেলিকাস্ট যেটা। টেলিকাস্ট, 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 V3 ফর্ম ও হচ্ছিল টেলিকাস্ট, ঠিক আছে? আচ্ছা 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 মানে এখানে কখনো এর দাদা এর প্যাসিভ প্যাসিভে, ফর্মটাই মানে বিং টেলিকাস্ট বিং প্লাস V3 তাই তো? ইয়েস। ঠিক আছে ঠিক আছে। পরেরটা পর। The match was being হ্যাঁ, telecast yesterday বাই সামওয়ান, ঠিক আছে? বাই দ্য by someone অর্গানাইজার। হুম, by the organizer. The organizer was টেলিকাস্টিং telecasting দ্য ম্যাচ, the match yesterday. ঠিক আছে? এরকম। তারপর Hmm. Nobody likes being cheated. ঠিক Nobody আছে, তুই likes being শুধুমাত্র cheated. এইটুকু জেনে রাখ, এই যে লাইক বিং চিটেড, এই বিংটা মানে হচ্ছিল তখন পার্টিসিপেল অথবা জেরান্ড যেগুলোর সাথে আইএনজি আছে, মানে চিটিং থেকে আসছে বিং চিটেড, ঠিক আছে? আচ্ছা হ্যাঙ্গিং থেকে আসছে বিং হ্যাংড। এখানে তুই এগুলো ঠিকঠাক করে করতে পারবি না, ঠিক আছে? সেন্টেন্স না দেওয়া থাকলে। টু হসপিটাল আই স হার বিং টেকেন থেকে টুক থেকে টেক থেকে আসছে, টেকিং থেকে আসছে বিং টেকেন, ঠিক আছে? তার মানে এটা এরকম হবে, আই স হার বিং টেকেন টু হসপিটাল, হি
ওয়াজ টেকিং টু হসপিটাল বাই, এটা ঠিকঠাক আসবে না, ঠিক আছে, আপাতত এইটুকু স্কিপ কর, এইটুকু জিনিস, ঠিক আছে, এইটুকু জিনিসে যখন স্টেটমেন্ট দেবে সেখানে আমরা করব, ঠিক আছে। আচ্ছা, হুম যেটুকু দিয়ে আজকের আজকের ইয়েটা শেষ করব ক্লাসটা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, ভয়েস চেঞ্জ অনুযায়ী নয়, এমনি এমনি হচ্ছিল এইরকম ভাবেই আসে, ঠিক আছে। আমি যেরকম ভাবে বলবো প্রথম দুটো তিনটে ভালো করে খেয়াল করবি। দ্য টিচার ড্যাশ উইথ দ্য স্টুডেন্টস ইয়েস্টারডে ফর দেয়ার মিসবিহেভিয়ার, বলছে টিচার বিরক্ত হয়েছিল উইথ দ্য স্টুডেন্টস ইয়েস্টারডে ফর দেয়ার মিসবিহেভিয়ার। এটুকু তো বুঝতে পারছিস বাংলা মানে কি হতে পারে, গেস করতে পারছিস তো? হুম তো এখানে অ্যানয় হচ্ছিল ভার্ব, ভি1 দিয়ে দিয়েছে অ্যানয়, এবার অ্যানয় দিয়ে তুমি করো এটা, ঠিক আছে। এবার আমি তোকে জিজ্ঞেস করব, টিচার অ্যানয় হয়েছিল নাকি টিচার অ্যানয়েড করেছিল? টিচার এনআই হয়েছিল। হয়েছিল বাই সামওয়ান, তাই তো? হুম তাহলে বাই সামওয়ান মানে কি, এটা কি প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে? আচ্ছা, বাই সামওয়ান মানে এটা প্যাসিভে আছে। প্যাসিভে আছে, তার মানে কি হবে, বি ভার্ব প্লাস ভি3। হুম বি ভার প্লাস পার্টিসিপেল ফর্ম। তাহলে কি হবে, এটা ইয়েস্টারডের কথা আছে, ইয়েস্টারডে। হুম তাহলে এটা ওয়াজ হবে। তাহলে দ্য টিচার ওয়াজ, ওয়াজ অ্যানয়েড। ভেরি গুড, ওয়াজ অ্যানয়েড। এ ঠিক এন এন আছে, ও আই ই ডি, ঠিক আছে। এবার তুই আমাকে বল এটার পুরো বাংলা মানে কি হলো? মানে টিচার অ্যানয়েড হয়েছিল উইথ দ্য স্টুডেন্ট ইয়েস্টারডে গতকাল, মানে ফের বলছি, টিচার ওই স্টুডেন্টের দ্বারা মিসবিহেভিয়ারের জন্য অ্যানয়েড হয়েছিল। অ্যানয়েড হয়েছিল বাই দ্য স্টুডেন্টস, তাই তো? বাই দ্য স্টুডেন্টস, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস বুঝে রাখ, সবসময় তো বাই হবে না, অ্যানয়েড এর পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আছে, উইথ, ঠিক আছে, অ্যানয়েড উইথ হয়, ঠিক আছে, অ্যানয়েড যদি থাকে তাহলে উইথ হবে, ঠিক আছে। হুম তারপর নেক্সট। দ্য ক্রিমিনালস শুট ড্যাশ অ্যাট দ্য আর্লিয়েস্ট। আচ্ছা, এবার আমি তোকে বাংলা জিজ্ঞেস করছি, ক্রিমিনালকে করা উচিত নাকি ক্রিমিনালের হওয়া উচিত নাকি ক্রিমিনাল করা উচিত? ক্রিমিনালকে করা উচিত। ক্রিমিনাল, তার মানে ক্রিমিনালের হওয়া উচিত বাই সামওয়ান, হওয়া তাই তো? উচিত। হুম বাই দা পুলিশ, তাই তো? বাই দ্য পুলিশ। তার মানে এটা কিসে হবে, প্যাসিভে হবে, হ্যাঁ কি না? প্যাসিভে। তাহলে এটা কিসে আছে, মোডালস আছে, তাই তো, শুড। শুট আছে, হ্যাঁ। তাহলে এটা কি হবে, মোডালসে উম, করতে হলে মোডালস প্লাস বি প্লাস ভি3। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হবে দ্য ক্রিমিনাল শুড আর্লিয়েস্ট বলেছে, দ্য ক্রিমিনাল শুড শুড বি। আচ্ছা, বি দিতে হবে তাই তো? বি বি কি হবে, পানিশড। পানিশড, ঠিক আছে, শুড বি শুড বি পানিশড অ্যাট পানিশড। দ্য আর্লিয়েস্ট বাই দ্য পুলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দ্য এটার বাংলা কি হবে? ক্রিমিনাল ক্রিমিনালকে শাস্তি দেওয়া উচিত পুলিশের দ্বারা। ভেরি গুড। আর শুরুতেই আমি যদি শুরুতেই। এখানে বাই চান্স আমি যদি এরকম করে বলতাম যে দ্য ক্রিমিনাল শুড পানিশ অ্যাট দ্য আর্লিয়েস্ট, তার মানে এটার মানে কি হতো? ক্রিমিনাল শুড পানিশড অ্যাট দ্য আর্লিয়েস্ট মানে পেয়েছিল। না, শুড পানিশ অ্যাট দ্য আর্লিয়েস্ট মানে হচ্ছিল, এটার কোনো মানেই দাঁড়ায় না, যার মানে এটা হয় যে ক্রিমিনাল পানিশ করা উচিত তাড়াতাড়ি, মানে ক্রিমিনাল পানিশ করবে এরকম, নাকি ক্রিমিনালের ওপর পানিশমেন্ট হবে। তাই জন্য এটা প্যাসিভ করলে কি হয়, ক্রিমিনালের ওপর পানিশমেন্ট হবে হুম পুলিশের দ্বারা, ঠিক আছে, ওই পুলিশের জন্য দ্বারা। বি পানিশড, ঠিক আছে। হুম। তারপর নেক্সট। I dash then that he dash working hard. এটার বাংলা কি হতে পারে, এইটুকু বল। আমি তাকে কনভিনিয়েন্স করব, মানে তাকে বলবো যাতে সে কঠোর পরিশ্রম করে। ভালো করে দেখ, এটা কনভিন্স মানে সন্তুষ্ট, ঠিক আছে, এটার বাংলা মানে হচ্ছিল মানে রাফলি আমি বসিয়ে নিলে এরকম হচ্ছে যে আমি সন্তুষ্ট হয়েছিলাম, দেন আছে তো, দেন মানে সন্তুষ্ট হয়েছিলাম হুম, যে সে কাজ করছিল ঠিকঠাক করে। আচ্ছা আচ্ছা। হুম আচ্ছা, তাহলে আমি এটা কি? কনভিন্সড হয়েছিলাম বাই সামওয়ান নাকি আমি কনভিন্স করেছিলাম? কনভিন্স মানে বললে মানে আনন্দ, সন্তুষ্ট, মানে সন্তুষ্ট হয়েছিলাম, তাহলে হয়েছিলাম বাই ওয়ান। হয়েছিলাম বাই সামওয়ান, তাই তো? হুম
তাহলে এটা কি হবে? প্যাসিভে করতে হবে, প্যাসিভে করতে হবে তো। হুম। বাই সামওয়ান, আমি পয়সা কনভিন্স হয়েছিলাম বাই সামওয়ান, কিছু কারুর দ্বারা সন্তুষ্ট হয়েছিলাম। তো এখানে ওয়ার্কিং পাস্টে আছে, হার্ড। তাহলে কি হবে? দাদা এক মিনিট, আই কনভিন্স সামওয়ান দেন দ্যাট হি ওয়ার্কিং হার্ড। আচ্ছা তুই এইটুকু ভুলে যা, এইটুকু আপাতত ভুলে যা, ঠিক আছে? এইটুকু নেই, ঠিক আছে? আচ্ছা, আই তাহলে ড্যাশ এটা দেম বাই সামওয়ান, ঠিক আছে? হুম বল। আই আই এম কনভিন্সড। আই অ্যাম কনভিন্সড বাই সামওয়ান, ঠিক আছে? হুম, আই এম এবার আমি কি কনভিন্সড বাই বলছি, সামওয়ান। এটা দেন আছে, দেন মানে আগেকার কথা আছে, তার মানে আই ওয়াজ ওয়াজ, কনভিন্সড, তাই না? আই ওয়াজ কনভিন্সড, হ্যাঁ। এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই তো? না না, দেন আছে বলে পাস্ট হবে। তাহলে আই ওয়াজ কনভিন্সড, ঠিক আছে? কনভিন্সড, আই ওয়াজ কনভিন্সড। এবার তুই আয় দ্যাট, ঠিক আছে? দ্যাট, এবার তুই এইটুকু ভুলে যা, ঠিক আছে? হুম হি ড্যাশ ওয়ার্কিং হার্ড, সে কাজ করছে নাকি তাকে দিয়ে কাজ করানো হচ্ছে? সে কাজ করছে, তাই তো? হুম, সে হি কাজ করছে। হি ওয়ার্কিং হার্ড বাই সামওয়ান, এরকম তো হবে না। না। তাহলে বি ভার্ব আছে, বি, বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কি হবে? আচ্ছা, হি ইজ ওয়ার্কিং হার্ড। তার মানে হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, তাই তো? হি ওয়াজ ওয়ার্কিং হার্ড। কারণ হ্যাঁ তুই হ্যাঁ, পাস্ট সরি টেন্সের সরি, কথা বলছিস। এবার তুই পাস্ট। পুরোটা কর। আই ওয়াজ কনভিন্সড দেন দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং হার্ড। তার মানে কি? মানে আমি আমি তখন কনভিন্সড হয়েছিলাম হয়েছিলাম যে যে সে কঠোর পরিশ্রম করছে। সে কঠোর পরিশ্রম করছে। তার মানে কি? প্রথম পার্টটা হচ্ছিল প্যাসিভে, তার পরের পার্টটা হচ্ছিল অ্যাক্টিভে, অ্যাক্টিভে। ঠিক আছে? হুম হুম। তারপর নেক্সট। Prohibition prohibition in many states that lately by the state governments. আচ্ছা, বাই সামওয়ান আছে তো? প্যাসিভে আছে। বাই সামওয়ান আছে, তার মানে হচ্ছিল এটা ইয়ে করতে হবে, Many প্যাসিভে states. করতে হবে। হুম হুম। আচ্ছা, একটা জিনিস বল, Prohibition in many লেটলি, states. লেটলি মানে কি? lately মানে অ্যাডজেক্ট, অ্যাডভার্ব। অ্যাডভার্বটাই মানে পরের অ্যাডভার্ব, ব্যবহার। মানে পরের দিকে, মানে শেষের দিকে। আমরা বললাম না পিজা হ্যাজ কাম অফ লেট, অফ লেট অফ পিজা হ্যাজ লেট। কাম। তার হুম মানে হুম অফ হুম। লেট আর লেটলি মানে শেষের দিকে, ঠিক আছে? শেষের দিকে। এবার তুই আমাকে বল যে লেটলি আর অফ লেট থাকলে আমরা টেন্সে পড়েছিলাম, মনে আছে? যে উইল পারফেক্ট টেন্স হবে। ইউজ করো, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এটা মনে নেই। আচ্ছা, মনে এটা নেই। মনে নেই। না দাদা, ভুলে গেছি। কোন পার্ট আছে? উম, যেটা পড়লাম এখন একটু আগে। টেন্সের কথা বলছি, টেন্সে আমরা অনেক দিন আগে পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, টেন্সে। অবলেট অবলেট, এটা মনে আছে মনে আছে। তো অবলেট একটু লেটলি। আপাতত মনে কর। পারফেক্ট। রাইট। তাহলে আমি আর দেখাচ্ছি না ওটা, তাহলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক সময়ও লেগে যাবে, ঠিক আছে? তো প্রহিবিশন মানে বন্ধ অথবা বাধা, ঠিক আছে? হ্যাঁ ইন দাদা, মেনি মনে স্টেট, আছে মনে আছে, অবলেট লেটলি এটা পারফেক্ট। পারফেক্ট হবে, ঠিক আছে? শেষের দিকে আরোপ করা হয়েছিল কার দ্বারা? স্টেট গভর্নমেন্টের দ্বারা। এবার করা হয়েছিল তো বাই সামওয়ান, তাহলে কি? প্যাসিভে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে এটা হবে প্রহিবিশন ইন মেনি স্টেটস হ্যাড হ্যাড এনফোর্সড। হ্যাড কেন হবে? তার কারণ কি এখানে কোনো কোনো পাস্ট টেন্সের কোনো জিনিস এরকম ইন্ডিকেশন দিচ্ছে যে লাস্ট মান্থ, এরকম কিছু বলছে? না। তাহলে প্রেজেন্টে কর, প্রেজেন্টে কর। হুম, তুমি বাংলাটা বললে করেছিল, বললে না ওই জন্য। করেছে, করেছে। প্রহিবিশন, আচ্ছা, করেছে মানে তো ওটা হ্যাঁ পারফেক্টই হচ্ছে। তাহলে হ্যাজ, হ্যাজ হ্যাজ এনফোর্সড। হ্যাজ, হ্যাজ এনফোর্স নাকি হ্যাজ বিন? ও সরি সরি, বিন হবে তো, হ্যাজ বিন এনফোর্সড। ঠিক আছে, হ্যাজ বিন এনফোর্সড, ঠিক আছে? এই জিনিসটা আমার গুলোচ্ছিল দাদা সেবারে, হ্যাজ বিন এনফোর্সড। আচ্ছা, হ্যাজ বিনের বিন পরে কি হ্যাভ বিন হবে? হ্যাভ বিন হবে, স্টেটস আছে। এখানে এটা কি আছে? ইন প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন প্রিপোজিশন আছে। হচ্ছিল অবজেক্ট নেয়, তাই তো? তার মানে অবজেক্ট নাই, আসল হ্যাঁ। সাবজেক্ট কোনটা? ও আচ্ছা, প্রহিবিশন। তাহলে হ্যাজ বিন এনফোর্সড, তাই তো? হ্যাজ বিন এনফোর্সড। হ্যাঁ দাদা। তারপর নেক্সট।
his parents dash when he did not arrive at the function. আচ্ছা, When- এটার বাংলা মানে কি হতে পারে? মানে তার বাবা মা হতাশ হয়ে গেছিল হয়ে যখন গেছিল, সে তার মানে গেছিল, হয়েছিল বাই সামথিং, তাই তো? had been disappointed আমাকে এটা নাকি? বল, হয়েছিল তার মানে বাই সামথিং, তাই তো? হুম, বাই তার মানে সামথিং। ওকে, তাহলে এবার বল যে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে কি হবে? ডিসঅ্যাপয়েন্টেড মেন ভার্ব আছে। হুম, ডিসঅ্যাপয়েন্ট তাহলে দাদা এটা প্যাসিভে, এটা প্যাসিভে আছে না? এটা তো প্যাসিভে আছে নাকি? তুই নিজে বল যে হিজ প্যারেন্টস ড্যাশ ডিসঅ্যাপয়েন্টেড বাই সামথিং, কি এরকম হবে বাই সামথিং? বাই সামথিংটাই তো এখানে হোয়েন হি ডিড নট অ্যারাইভ এট দ্য ফাংশন সেটাই হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে। তো আমি বলছি, তাহলে তো প্যাসিভে আছে। সেটাই আমি ভাবছি, হ্যাঁ প্যাসিভে আছে। তাহলে এবার বল কি হবে? হিজ প্যারেন্টস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। ওয়াজ কি ওয়্যার? হিজ প্যারেন্টস ওয়ার, প্যারেন্টসটা এখানে সিঙ্গেল হবে। কেন সিঙ্গেল কেন? হিজ প্যারেন্টস হচ্ছিল, প্যারেন্টস তো হচ্ছিল প্লুরাল, মানে বাবা হচ্ছে মা, বাবা এবং বাবা মা। উভয়কে বোঝাচ্ছে ওয়ার, ওয়ার ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড, তাই তো? ডিসঅ্যাপয়েন্টেড। বাই হুম, বাই সামথিং, ঠিক আছে? হুম, বাই সামথিং, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। নেক্সট নেক্সট। হুম, our leaders ought to dash honestly in the interest of common people. আচ্ছা, খুব Our ভালো করে leaders বল, আমাকে বাংলাটা বল প্রথমে। ought to মানে হচ্ছে তো বিবেক উচিত, সূচক উচিত, ব্যবহার করি, উচিত। উচিত। আমাদের মানে লিডারের উচিত অনেস্ট অনেস্টলি ইন দ্য ইন্টারেস্ট অফ কমন পিপল, মানে আমাদের লিডারের ব্যবহারটা ঠিক রাখা উচিত মানে সাধারণ মানুষের সাথে। তাহলে এখানে কি ব্র্যাকেটে কোনো বাই সামথিং বা বাই সামওয়ান কিছু আসছে? সেরকম কিছু আসছে না তো। তাহলে কি হবে এটা? অ্যাক্টিভ। অ্যাক্টিভ তাহলে অট টু, or to or to behave, ভেরি গুড, V1 হবে। বিহেভ, ঠিক আছে? অট টু বিহেভ, or বুঝতে or পেরেছিস? to পরে সবসময় V1 হয়। অট টু হচ্ছে হলো মোডাল ভার্ব, মোডালের পর সবসময় ভি ওয়ানই হবে। এটা টু হুম, বিহেভ হুম, নয়, এটা অট টু। এটা প্লাস হুম, অট টু এটা প্লাস এটা হচ্ছিল এটা বিহেভ, ঠিক আছে? মনে আছে, মনে আছে, হ্যাঁ। এখানে কিন্তু টু বিহেভ হচ্ছে না, এখানে কিন্তু বিহেভ কিন্তু টু বিহেভ নয়, বিহেভ কিন্তু or মেন টুটা ভার্ব। or টুটা মোডাল ভার্ব এখানে, আর বিহেভটা V1। ভি ওয়ান এখানে কিন্তু ইনফিনিটিভ নয়, টু বিহেভ, ঠিক আছে? তারপর নেক্সট। Children should dash with responsibility to make them feel responsible. Children should dash with responsibility আচ্ছা, and trust. চিলড্রেন্স এর দেওয়া উচিত নাকি চিলড্রেন্স এর হওয়া উচিত? Children should entrust with responsibility to make them feel responsible। এটা মানে সেন্টেন্সটার মিনিংটা বুঝতে পারছি না, একটু জটিল মতো লাগছে। এটার মানেটা হচ্ছিল এটা, চিলড্রেনদের উচিত বিশ্বাস করা, দায়িত্ব দিয়ে, যেন তারা নিজেদের দায়িত্ববান মনে করে। ও চিলড্রেন শুড মানে বাই সামওয়ান এখানে একটা উৎস আছে মনে হচ্ছে। ভেরি গুড, তার মানে এখানে একটা বাই সামওয়ান উৎস আছে, তার মানে কি স্টুডেন্ট চিলড্রেনদের দেওয়া উচিত রেসপন্সিবিলিটি বাই সামওয়ান, তাই তো? বাই দ্য এল্ডার্স। হুম, হুম, তাহলে এখানে কি হবে? শুড আছে, মানে মোডালস। হুম, তাহলে শুড বি ভেরি গুড। শুড বি entrusted। এন্ট্রাস্টেড, হুম, শুড তার বি মানে entrusted। শুড বি এন্ট্রাস্টেড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। না, তারপর নেক্সট। I dash to see my aunt when I reached home। So I dash to see my aunt when I reached home। এখানে তো এটা একটা আছে দাদা। ভালো করে ভাব যে আমি যখন বাড়িতে গেলাম তখন আমার কাকিমাকে দেখে আমি আনন্দিত হলাম,
ও আচ্ছা। আমি আনন্দিত হলাম বাই সামথিং বা বাই বাই সামওয়ান। সামথিং। হুম, 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 হুম। টু সি, হ্যাঁ, তাহলে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। বাই সামওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে কেন? প্যাসিভেই করতে হবে। আমাকে তো অ্যাক্টিভ করতে বলেনি, আমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। হ্যাঁ, মানে বাই সামওয়ানটা যখন আমরা ধরে নিচ্ছি তখন ওটা তো প্যাসিভেই মানে মাইন্ডে ধরে নিতে হচ্ছে। তাহলে এবার বল প্যাসিভে কি করতে হবে? আমি হয়েছিলাম, when I reached home, তাহলে I was I was amazed amazed, I was amazed to see my aunt when I reached home. তার মানে কি আমি হয়েছিলাম নাকি আমি করেছিলাম? হয়েছিলাম। আমি যদি এটা বলতাম যে I amazed my aunt, তার মানে কি এটা মানে? এটাও সেম মানে দিচ্ছে, মানে হয়েছিলাম। না, মোটেই এটা সেম মানে দিচ্ছে না। ভালো করে দেখ, I amazed, I was amazed by someone, হ্যাঁ, যখন by I someone হবে amazed my তখন aunt, was। এটার মানে কি? আমি আমার আন্টকে আমি আমার আন্টকে চমৎকৃত করেছিলাম, ঠিক আছে, চমকে দিয়েছিলাম। আর I was amazed হ্যাঁ দাদা, এটা তুমি বললে একদম আমি ভুলে গেছি। by by my someone, aunt, ঠিক মানে আছে। এটার মানে হয়েছিলাম। কি? আমি হয়েছিলাম, এটা আমার উপর কাজ হয়েছে, আর এটা আমি কাজ করেছি অন্যের ওপর। হুম, হুম, হুম। এখানে কোনো বাই বলে কিছু আসবে না। না, তার মানে এটা হচ্ছিল অ্যাক্টিভ, ঠিক আছে। আই অ্যামেজড মাই আন্ট, তার মানে এটার প্যাসিভ করলে কি হবে বলতো? এই প্রথমটার প্যাসিভ করলে my aunt was amazed by me. ভেরি গুড, ঠিক আছে। তারপর বল হুম, নয়টা। হুম। My father dash when he sees my brother's report card. Please, আচ্ছা। by এটা বাংলা something. মনে বল। আমার বাবা প্লিজ মানে আনন্দিত হয়েছিল বাই when সামথিং, by something. ঠিক আছে, তাহলে এবার বল। My father um, was pleased when he হোয়েন ইজ sees my, সিজ আছে, হোয়েন ইজ সিজ আছে, তার মানে ইজ প্লিজ, ঠিক আছে। আচ্ছা, is pleased, হ্যাঁ, my brother is pleased তার মানে কি when আমার বাবা হয় আনন্দিত হয়েছিল, যখন সে দেখে। হয়েছিল না হয়, হয় সরি হয়। ঠিক আছে। তারপর নেক্সট। The eldest son dash the burden of the whole family these days. হুম, বিয়ার, বিয়ার মানে কি দাদা? বয় বয় মানে হচ্ছিল বহন করে। আচ্ছা আচ্ছা, the eldest son is the burden of the whole family these days. আচ্ছা, the eldest son, তাহলে এটা প্যাসিভ, মানে বড় ছেলে বহন করে সামথিং। বাই সামথিং কি হচ্ছে? বাই সামথিং সামথিং না, বাই না, সামথিং। বাই সামথিং হচ্ছে না। তাহলে বাই সামথিং না হলে তো এটা অ্যাক্টিভ আছে। হুম, হুম, হুম। তাহলে এটা হবে the burden of the বিয়ার্স, তাই তো? years. ঠিক আছে, The তারপর eldest নেক্সট। son years. The residents dash to see five cold-blooded murders in her house last night. Alarm to see. The residents alarm to see five cold-blooded murders in her house last night. আচ্ছা। by someone, হ্যাঁ, এটা by someone হচ্ছে। বাই সামথিং আমার দ্য রেসিডেন্ট ড্যাশ টু সি ফাইভ কোল্ড ব্লাডেড মার্ডার্স ইন হার হাউস লাস্ট নাইট, তার মানে আমার রেসিডেন্ট প্রতিবেশী অবাক হয়েছিল পাঁচখানা কোল্ড ব্লাডেড মার্ডার দেখে আগের দিন রাত্রিবেলা তার বাড়িতে। তার মানে হুম, হয়েছিল নাকি করেছিল? হয়েছিল হয়েছিল বাই সামথিং, তাই তো? by something। তাহলে কি হবে এটা? হুম, by প্যাসিভ না something। অ্যাক্টিভ? প্যাসিভ হবে। তাহলে the resident uh, is হয়েছিল, হ্যাঁ, 2C5, না, was alarmed। রেসিডেন্টস ও ওয়্যার, আচ্ছা, residents were alarmed to ঠিক see আছে। five cold blooded, হ্যাঁ। তারপর নেক্সট।
The parents dash to hear that their son was involved in the theft. হুম SM আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হবে দ্য প্যারেন্টস ওয়ার অ্যাসেমড তাহলে দ্য প্যারেন্টস ওয়ার অ্যাশেমড টু টু হিয়ার হিয়ার, দ্যাট। ঠিক আছে, হুম, ওয়ার অ্যাশেমড তার মানে হয়েছিল তো বাই সামথিং, হয়েছিল হয়েছিল হ্যাঁ। ওয়ার অ্যাশেমড অ্যাসেমড মানে কি দাদা? লজ্জিত। লজ্জিত, আচ্ছা। তারপর I dash to receive a nice birthday present from my cousin a month ago. I উম, I receive a man present, ঠিক আছে, তাহলে এটা হবে I I to receive I was delighted ভেরি to গুড, receive ঠিক a আছে, nice birthday present from my cousin a month ago. ওয়াজ ডিলাইটেড, ঠিক আছে, তারপর নেক্সট। We dash to see her behaving in a confident manner last night. তাহলে এটা হবে we were satisfied ভেরি গুড, উই ওয়ার স্যাটিসফাইড। to see her তারপর নেক্সট। behaving. হুম Yesterday, the police dashed to find the door closed from outside. পুলিশ হয়েছিল Um, নাকি করেছিল? পুলিশ করেছিল। করেছিল নাকি হয়েছিল, নিজে হয়েছিল? Yesterday, the police perplexed to find the door closed from outside. এটা ঠিক সেন্টেন্সটা বুঝতে পারছি না। গতকাল পুলিশ, পারপ্লেক্স মানে হচ্ছিল ইয়ে হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে এটা পুলিশ হয়েছিল তার মানে বাই সামথিং, তাই তো? বাই সামথিং, হ্যাঁ, তাহলে এটা হবে yesterday the police was perplexed ওয়াজ পারপ্লেক্সড, ঠিক আছে, ওয়াজ পারপ্লেক্সড, ঠিক আছে। was perplexed, হ্যাঁ। তারপর নেক্সট। দাদা তুমি একবার বলেছিলে দা পুলিশটা এখানে প্লুরাল ভাবে ব্যবহার করা হয়, একবার আগে কিন্তু তুই বলেছিলে। ভাব, যখন পুলিশ আসছে তখন একটা ইউনিট হিসাবে আসছে, নিশ্চয়ই একটা গাড়ি করে একটা ইউনিট হিসাবে আসছে, হুম তাই হুম না? পুলিশের মধ্যে থোড়ি না এরকম নাম আছে যে এটা হচ্ছিল অনির্বাণ সাহা, এটা হচ্ছিল অর্পণ গাঙ্গুলি, এটা হচ্ছিল ইয়ে এই সেই, এরকম করে থোড়ি না বলছে, বলছে পুলিশ একটা ইউনিট হিসেবে বলছে, তাহলে এখানে ওয়াস হবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। I dash by the sound of a cracker in the midnight yesterday. হুম আমি হয়েছিলাম নাকি করেছিলাম? আমি হয়েছিলাম। তাহলে I was startled. ভেরি গুড, আই ওয়াজ স্টার্টেল, আমি চমকিত হয়েছিলাম, ঠিক আছে, অবাক। তারপর হুম। The train dash when you reach station as a sorry. The train dash when you reach station as you are late. ট্রেন লিভ হয়ে গেছিল যখন ইউ রিচ স্টেশন অ্যাজ ইউ আর লেট। লিভ এটা তো হয়ে গেছিল কথাটা বলা ভুল, ঠিক আছে, লিভ করেছিল। হুম লিভ করেছিল, এটা অ্যাক্টিভ হবে। দ্য ট্রেন লিভস দ্য ট্রেন হ্যাড লেফট, ঠিক আছে, মানে এটা অ্যাক্টিভেই হচ্ছে, ঠিক আছে, হ্যাড লেফট। হ্যাড লেফট, হ্যাঁ তার হ্যাঁ, মানে কি? রিচ স্টেশন অ্যাজ ইউ তার মানে টাইম। কি আগে করে গেছিল? হুম কিন্তু হ্যাড হ্যাড লেফট, বিন কিন্তু নেই, হ্যাড বিন কিন্তু নেই, ভালো করে বোঝ। না 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 না, এটা অ্যাক্টিভই হবে। হ্যাড লেফট, ঠিক আছে ঠিক আছে, তারপর নেক্সট। দাদা, বলছি এখানে আমি যদি ওয়াজ না সরি ওয়াজ হবে না। দ্য ট্রেন তার মানে কি, যদি লেফট বলি, শুধু লেফট বলি। আমাদের একটা নিয়ম কি আছে পারফেক্টের, যে পারফেক্ট দুটো যদি ঘটনা থাকে তার মধ্যে একটা ঘটনা একটুখানি আগে হয়েছে, তাহলে তখন ও পারফেক্ট ইউজ sorry. করো, হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ঠিক আছে। তারপর মানে পাস্টে যেটা বেশি পাস্টে হয়েছে সেটা পাস্ট সেটার জন্য পারফেক্ট হ্যাড হবে। লেফট ইউজ করবো, ঠিক আছে। তারপর হুম। দ্য ভেন্যু অফ ম্যারেজ ড্যাশ স্টিল when guest arrived. হুম দ্য ভেন্যু অফ ম্যারেজ স্টিল ডেকোরেট স্টিল when আচ্ছা, তাহলে এটা ওই সেম হবে। দ্য ভেন্যু অফ ম্যারেজ হ্যাড ডেকোরেটেড। দ্য ভেন্যু অফ ম্যারেজ ড্যাশ ডেকোরেটেড স্টিল, এক মিনিট, দ্য ভেন্যু অফ ম্যারেজ ড্যাশ,
আগে ওটা হয়ে গেছিল। না, এটা তো স্টিল মানে হচ্ছিল তখনও, ঠিক আছে? এখানে আগের পরের ব্যাপার হচ্ছে না, ঠিক আছে? তখনও ম্যারেজ হলটা ডেকোরেট ছিল যখন গেস্টরা এসেছিল, ও ঠিক আছে? তাহলে হচ্ছিল দ্য ভেন্যু অফ দ্য ম্যারেজ ওয়াজ ডেকোরেটেড, ওয়াচ ডেকোরেটেড। ডেকোরেটেড স্টিল, ওয়াজ হুম ডেকোরেটেড হুম বাই সামওয়ান তো, হুম। ডেকোরেট করা ছিল কারুর দ্বারা নিশ্চয়ই, বাই সামওয়ান, তাই জন্য এখানে করা হয়েছিল, করা ছিল যখন, যখন গেস্টরা এসছিল, ওয়াজ ডেকোরেটেড, ওয়াচ ডেকোরেটেড। ঠিক আছে? হুম। তারপর দ্য প্রিন্সিপাল ড্যাশ টু সি দ্য রেজাল্ট অফ দ্য স্টুডেন্টস টুমরো। সারপ্রাইজ, আচ্ছা। তাহলে এটাই হবে, দ্য প্রিন্সিপাল ওয়াজ সারপ্রাইজড। ওয়াজ সারপ্রাইজ, ঠিক আছে? ওয়াজ, ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য রেজাল্ট। ঠিক আছে? তারপর নেক্সট। Yesterday, every student dash to find the question paper out of the syllabus. হুম, হ্যাঁ, তাহলে এটাও yesterday every student uh, was confused. ওয়াজ কনফিউজ, ঠিক আছে? বাই সামথিং, তাই তো? হুম হুম হুম। ঠিক আছে, ব্যাস এইটুকুই থাকবে আজকে, তুই এইটুকু রিভাইজ করবি, আর যদি পারিস তো পরেরটা দেখতে পারিস, ঠিক আছে? কিন্তু আমি পরের দিন পড়াবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছিল মেন, মেন ভয়েস চেঞ্জ এটাই ছিল, শুধুমাত্র আমাদের দুটো জিনিস শেখা বাকি আছে, একটা হচ্ছিল কোশ্চেন মার্কের ভয়েস চেঞ্জ, আর দুই হচ্ছিল আহ যেগুলো হচ্ছিল ইয়ে বিস্ময় বোধক চিহ্ন আছে সেইগুলো, ঠিক আছে? বাস এই 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 দুটো জিনিস শেখা বাকি আছে পরের দিন, আর দুটো ডেট লাগবে, দুটো ডেটের মধ্যে আমরা ভয়েস চেঞ্জ শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস দেখ,